এটা কিন্তু বীরভূমের গান বটে। হ্যাঁ, এটার মধ্যে একটা গল্প আছে গো মা। এই গানটা যখন বানানো হয় আমাদের সোনাঝুরির বাগানে, সোনাঝুরির বন্যে আদিবাসীরাই বানিয়েছিল গানটা বটে। তিনি মানে কয়দিন আগে দেহ রাখছে বা অর্থাৎ মারা গেছে। দেখতে শুনতে ভালো না, কিন্তু গানটা খুব সুন্দরভাবে লিখে গেছে। তো কেমন করে লিখেছে? এইরকম মেলায় এসে আগে বান্ধবী, আগে বন্ধু, প্রেম ভালোবাসা করে বিয়ে করেছে। বিয়ে করার পরে ওই 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 যেটা হয় বাবা, একটা করে বাচ্চা। এই বাচ্চা হওয়ার পরে দেখবেন পুরুষ মানুষ এই মেয়ে মানুষের কাছে কম থাকে। মানে বিয়ে হলে তো বুঝতেই পারছেন পুরুষকে একটু দূরে দূরে রাখতে হয়। তো ওই যে যারা পুরুষ মানুষ তখন ওই মেয়ে মানুষের কাছে থাকে না, তখন মেয়ে মানুষটা ভাবে একা একা থাকে, দুঃখ হয়। স্বামীটা একবার আসে না, স্বামীর জন্য এই দেহ মন প্রাণ, একটা সন্তান হয়েছে, তার মুখটা একবার দর্শন করতে আসলো না। কিন্তু ওই বেটা কেন আসে না? ওই যে ওই ঘরটাকে কি যেন ঘর বলে, মায়েদের বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। তাই তোমাদের বাড়ি ঘর থাকতেও এই সন্তান হলে মা ওই বিচুলি পেরে কেন তোমাদের থাকতে দেয়? ওই ঘরটা কি নাম জানো? হ্যাঁ একটু বলো। আতুর ঘর, এটা আমাদের বীরভূম ভাষাতেই বলে, তার জন্য আগে বলি না আমার। তাহলে আতুরের গন্ধ কিন্তু আমাদের কারো শরীর থেকে এখনো যায়নি। যতই তোমরা সাবান ডলো গায়ে, আপন আপন গায়ে কিন্তু আপন আপন গন্ধ আছে, তাই না? হরিবল হরিবল। তাই ওরকম গন্ধ শুনে ছেলেটাও এখন মদ খেয়ে একটা মাতাল হয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াইছে। তা ওইরকম ওই যে ফুলির মাকে দেখতে ভালো লাগছে বটে, ওই ফুলির মায়ের বাড়িতে কিন্তু মদটা পাওয়া যায়। এখন ওই ছেলেটা প্রত্যেক দিন যায় আর ওই ফুলির মায়ের কাছে দু প্যাক করে মদ খায় আর মাঝে মধ্যে দুঃখের গান গায়। তো ফুলির মা এখন দুঃখের গান শুনিয়ে ওই ছোটাটার সঙ্গে গেছে মজে। তা বলছে ননির বাপ তোর এত কিসের দুঃখ? বলছে বুঝতে পারিস ছেলেটা হয়েছে বটে ননি, এই গন্ধটা শুনতে পাচ্ছি না, তাই মদটা গিললাম, দুঃখে মরিয়ে যাচ্ছি, তুই একটু ভালোবাসতে পারিস? তো মেয়ে মানুষ সব দিকেই পারদর্শী। তো কাঁধের মধ্যে হাত দিয়ে বলছে শোন শোন, রাগ করিস না, আমি তো আছি তো। তুই কান্দা আরেক বাড়ি দিদি দেখে ফেলেছে। এই দেখেন দাদা ভাইরা, এক মহিলা আর এক মহিলাকে যদি কোনো দাদা ভাই ভালোবাসে দেখবো, একটু কথা বললে মনে হয় যে এর সঙ্গেই প্রেম। কি স্বামীর ভাগ কিন্তু কেউ দিতে পারে না। তো ওই মহিলা গিয়ে ওকে বলছে নুনির বাপ মা শোন, তোর মুন্সিয়াটা, ওই মুন্সিয়াটা তো ছেলে হওয়ার পরে ওই যে ফুলকলি মায়ের বাড়িতে যাই আর ফুলকলি মায়ের সঙ্গে কি যেন গান গায়, গলায় কান্দে হাত দিয়ে দিয়ে। তো এখন 1 মাস হওয়ার পরে বাচ্চাটা কোলে ঢাকা নিয়ে এখন রাগ, তো মেয়ে মানুষ চলে গেছে ওই ফুলির মায়ের বাড়ি। তো গিয়ে দেখে হ্যাঁ মরদ মানুষ দমে প্রেম করছে একটা সঙ্গে। তাই তখন রেখে দিয়ে বলছে শোন শোন, তোর মান সম্মান নাই? স্কুলে যখন পড়তাম তুই আর আমি, কত সুন্দর প্রেমটা ছিল, ছেলেটা হইলো আর ওই ফুলকলির মায়ের সঙ্গে জীবনটা তুই দিয়ে দিলি, আমার আর ভালো লাগে? তা তোর গলায় দড়ি কি জোটে না? তুই মরতে পারিস না? তাই বলছে ও তুই মরবি, ও তুই মরবি, মরবি, হ্যাঁ ও তুই মরবি তো মরে যা, ওরে একবারে মরে যা, ওরে ভিতরে তোকে মানাইছে নাই রে, একবারে মানাইছে নাই রে। তাই বলছে চল চল, এই দেশে আর ভালো লাগছে না। কোথায় না? লাল পাহাড়ি দেশ, আমাদের দেশের মাটি গোমা সব লাল। তাই কেমন? ওরে লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, তোকে মানাইছে নাই রে, একবারে মানাইছে নাই রে, একবারে মানাইছে নাই রে, একবারে মানাইছে নাই রে। মরবি তো মরে যা, একবারে মরে যা, মরে যা, একবারে মরে যা, ভিতরে তোকে মানাইছে নাই রে, একবারে মানাইছে নাই রে।
সকালে ফোটে যে ফুল মনে বড় আশা রে মনে বড় আশা নদীর পারে শিমুলের গাছ নদীর পারে শিমুলের গাছ নানান পাখির বাসা রে নানান পাখির বাসা সকালে ফুটিবে যে ফুল সকালে ফুটিবে যে ফুল মনে বড় আশা রে মনে বড় আশা লাল পাহাড়ের দেশে যাবি মাইয়া মোর দয়ালর পাবি লাল পাহাড়ের দেশে যাবি মাইয়া মোর দয়ালর পাবি ভিতরে তোকে মানাইছে নাই রে আমি কিন্তু গানের আগে বলেছিলাম এই গানটার সঙ্গে সঙ্গে হাততালি দেবেন আমি তো এবার সত্যি সত্যি রেগে যাচ্ছি আমি একাই নেচে যাচ্ছি আচ্ছা আপনারা বলেন তো এটা কি হয় হ্যাঁ দেখো হাঁপিয়ে যাচ্ছি মোটা হয়ে যাচ্ছি দিনকে দিন না বললে আগে বলেছি প্রথমে ভালো মন্দ খাই তোমরা যদি একটু হাততালি দাও তাহলে আমার একটু নাচটা কম হয় তাই না হ্যাঁ সবাই মিলে দাও দেখি ও হাততালি দিলে কি হয় জানো শরীরে যত সুন্দর শিরাগুলো আছে অকে যে শিরা দেখবো সকালবেলা হতে অত অনেকটা ভালো হয়ে গেছে একদম 100% সত্যি হাততালি দাও প্রেম করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তাহলে সেই প্রেম নয় পীড়িত করতে বলিনি আমি বাবা প্রেম করতে বলেছি এই প্রেম করতে করতে যেন পীড়িত করে ফেলো না পীড়িত করলে কিন্তু সব শেষ হরিবল হরিবল হ্যাঁ এই গানটার পরে হবে আরো দুটো তিনটে গান তারপর পরবর্তী শিল্পী আসবে তাই সবাই মিলে হাততালি দিয়ে আমাদের আনন্দ উপভোগ করতে হবে জয় গুরু জয় আজকে শেষের দিন হরিবল হরিবল ভাদর মাসে
নামে বানাইছে